जो हुआ जब हुआ तब हुआ। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজ হলো মঙ্গলবার, তো মাঝখানে একদিন গ্যাপ দিছিলাম, করছি না। আর সকালবেলা নাস্তা দেখো সোনার পাপারে দিয়ে দিলাম, আমারও এখানে রেডি সব কিছু। বাজে 9:30, 8:30, 8:30, 8:30 বাজে। তো সোনার পাপা এখন গেল। আর আজকে দিনটা একটু আছে, একটু ফর্সা, এই দেখো দিনটা। তো কাপড় টাপড় সব কিছু সকালবেলা ধুয়ে জলাইছিল, ধুয়ে আর রোদ দেওয়া হয়েছে তা। তো আচ্ছা, সকালবেলা ফ্রেশ হয়েছে, এই দেখো অনেকই আজকে রোদ্র দিছে কিন্তু কাপড়। এই সেটটা বাকি আছে, এই সেটটা একটু পরে দিব। তো আজকে দেখলেই তোমরা পরোটা, আলুর পরোটা আর সবজি বা ছোটোটুকুই করলাম। আর সোনা এখন ঘুমাইতেছে। আর সোনার পাপা কালকে এখন কইছে যে সোনা লাগে একটা ড্রেস আনছে, তো আমি সেটা ওপেন করছিলাম, দেখলাম জাস্ট কেমন, তো ভালো। আমি পরে তোমরা দেখাবো সোনার কী কী ড্রেস আনা হয়েছে। এটা ফার্স্ট ক্রাই থেকে আনা হয়েছে। আর ফার্স্ট ক্রাই ড্রেস তো তোমরা সবাই জানো, যারা যারা আনো খুবই সুন্দর। আর ড্রেসটা যেমন পরতে আরাম এবং দেখতেও সুন্দর। তো দাম প্রচণ্ড। তো দাম হলে কী আছে, কারণ দুর্গা পূজা যেহেতু মেয়ে তো না দিলে জিনিসটা খারাপ, মানে কী হয়, মানে মন মানে না। তো তার লিগে আর কি। তার এখানে এই দেখো আমার রান্নাঘর একদম একটু এলোমেলো করানো। তো এখন সোনা ঘুমাচ্ছে, সোনা উঠলে তারপরে আমি আর সোনা মিলে টিফিন করুম। কারণ কি, ও একা টিফিন করে না, ওর একটা মানে এখন আপাতত অক্ষর আপাতত মানে এখন তো 3 বছর পড়বো, এখন পড়ছে না। তো আর মাত্র 1 মাস বাকি, 3 বছর হইব। তো এই 3 বছর রাতি মানে আগে তো 1 বছর এতটা বোঝা ছিল না, দেড় বছর থেকে আমি আসলে একসাথে টিফিন করতেছি। তাহলে আমি বলি একটা বাচ্চা আছে, দেখো আমি খাইলে যেমন ও খাইব, তো এরকম যেমন বাচ্চার দেখা থেকে বাচ্চারা খা। তো যেহেতু আমি আর সোনা একসাথেই খানা খাই। এখন উঠুক, ফ্রেশ তো হয়ে আজকে ফ্রেশ হয়ে যায়, ব্রাশটা সব কিছু হয়ে গেছে না। সোনা উঠুক, উঠলে তারপর আমি আর সোনা মিলে খানা খাবো, বুঝতে পারছো? এই দেখো আমার মা যেমন দুষ্ট। গুড মর্নিং, গুড মর্নিং বাবা, ও মা। দেখি উঠে কি না, এই দেখো। মা আসবো, আসবো, ঘুমাবে মার সাথে। তো 1 ঘন্টা সোনার সাথে খেলা করুন, দেখি কতক্ষণে উঠে। 9টা 9:30 মধ্যে উঠে দেবো গা, তারপরে আমি ব্রেকফাস্ট বানাবো। তো চলো। থাক, আমি একটু যাই, আর একটু কাপড় চাপড় দেখি গুছাই, যেহেতু তো এই যে কাপড় চলে গেলো। এখন কিছু কাপড় আছে, সবগুলো গুছাবো। গিটার পিটার কইরা লাভ নাই, আর দোকানে যা পাইবো তাই নিয়ে এই দেখো, টিং টং। তারপর আবার যেমন বাড়ি তো তোমরা কইলাম এই যে বাড়িতে আমি যাবো। তো এখন বাড়িতে যাওয়ার লাগে কিছু প্যাকিং আমার মোটামুটি কমপ্লিট। সোনার ট্রলিটার মধ্যে আমি এখন আপাতত সব কিছু জিনিস রাখা দিছি, এটা থেকে ওইটা ট্রান্সফার করুম। কারণ যেহেতু সোনার পাপা যাইতো না, সোনার পাপা ছুটি পাইছে না, তো এখন আমি যাবো, আর বেশি দিন নাই। তারপর আর কি ওইখানে গিয়ে ওইখানের ভিডিও। তো বাড়িতে গেলে কয়েকদিন থাকারও খুবই চিন্তাধারা একটা আছে, কারণ 2-3 মাস থাকার খুবই ইচ্ছা। কারণ আমার মেয়েটা এখন 3 বছর, এখন অবধি মানে ক্লিয়ার করে কোনো কথাই শিখছে না। তো বিশেষ করে তার লিগা আমি বাড়িতে যাওয়ার খুবই ইচ্ছাটা হইতেছে আমার। আর এখানে শোনা বা দেখা যাক, এখানে থাকবে কোয়ার্টারে, নাহলে হেয়ার লাইনে হয়ে থাকবে। তো যাই হোক, এখানে আমি কাপড়টা গুছাই নিই, চলো। তো এখন আমার মেয়ে উঠে গেল, এই দেখো আমার মেয়ে আর আমি এখন মিলে বাদাম চুলাই, কাঠবাদাম। তো এখন এটা খাবে, খাওয়ার পর তারপর ও ব্রাশ করবে, ব্রাশ করে তারপর ও টিফিন খাবে, না গো বাবা? স্নান শেষ কমপ্লিট। এখন আমি এখানে কুকারে লেগে খিচুড়ি বড়াই দিলাম, আর এখানে দুধ দিতেছে। আর শেষ। আজকে রান্নাবান্না কী হবে, আজকে আমি রাজমা চিটি দিয়েছি, এই দেখো রাজমা। আর দেখি কি করতে পারি, ঢেঁড়স আছে, তো এখন দেখি কি করি।
এতটুকু দিয়ে মাথার মধ্যে আইসে। এখন একটু পরে দিক খারাপ হয়ে যেতে পারে এক জায়গার মধ্যে, তখন তোমরা দেখাবো করে দিতেছি। ভাবছিলাম যাওয়ার কথা, তোমরা দেখালে বলে দেখাতে পারছি না, কারণ বৃষ্টি পড়ছে, তো তার কারণে না একদম ক্যান্সেল হয়ে গেছে। ড্রেস পরে আসছিলাম কিন্তু যাওয়ার হয়েছে না। আর আমি এখানে ডিম করা হইতেছে, রয়ে দেখো দুষ্টটা ডিম। আর আজকে রান্না বান্না দেখো, কালকের ভাত ছিল আর এখন রাজমা, ডিম অমলেট করবো, ডাল করুম, আর এখানে ভাত। তো আজকে এতটুকুই করা হয়েছে ব্যাস। তো বিকেলে চলে আসলাম আমরা এখানে, এই দেখো কি সুন্দর করে সাজালো। এখানে বিশ্বকর্মা পূজা হয়েছিল, তো এত বেশি বড় না, এত বেশি ছোট না, একটু মিডিয়াম বলতে পারো। এই দেখো ওয়েলকাম টু আর্মির। তো যাই হোক, এখন দেখো খুব সুন্দর করে সাজাইছে, মানে ছোট্ট হইলেও খুব সুন্দর করে সাজাইছে। আর এখানে একটা প্রোগ্রাম রাখছে, ছোটো বাচ্চারা, এমনকি মানে মিডিয়াম যারা একটু ক্লাস 10, 8, 9, তারপরে নার্সারি, এরকম বাচ্চারা তোমার প্রোগ্রাম মানে নাচ গান আবৃত্তি পয়েম যাই আছে সব কিছু এখানে করছে। তো আমি এখানে গেলাম, সোনা বাবা অফিস থেকে এগেছে এখানে যাইবানি। তো গত বছরে গেছিলাম, খুবই আনন্দ লাগলো। তো ঠিক আছে চলো, যেহেতু বাড়ির থেকে অনেকটা দূরে আছে, বাড়ি থাকলে তো 1-2খানে যাইতাম, তো যাওয়া হয়েছে না, এদিকে এমন সুবিধাও নাই। তো এখানে করা হয়েছে, এই দেখো মেয়েটা খুব সুন্দর করে ডান্স করছে। ওই ডিম্পল না হাম্পি একটা ডিম্পল একটা গান আছে, ওই গানটাতে কিন্তু কপিরাইট পর্ব দীক্ষা আমি দিতে পারছি না, তাহলে খুব সুন্দর করে মেয়েটা ডান্স করছে। মেয়েটা 2-3টা গানে মেয়েটা ডান্স করছে, খুব সুন্দর, একদম কিউট। কত মানুষ। আর এখানে দেখবে একজন লোক আর্মিতেই তেনে গান করতেছে। এখানে আরেকটা মেয়েও, সেটা ওই উমর কা তানা বানা একটা সং আছে না, এটা দিয়ে মেয়েকে ডান্স করতেছে, কিন্তু খুব সুন্দরই লাগলো। আমি মানে যদি গানটা দিলে যদি কপিরাইট করে তো তার লেগে আমি দিলাম না। খুব সুন্দর মেয়েটা ডান্স করছে। এরপর আরেকটা মেয়ে আছে, খুব সুন্দর ডান্স করছে, খুবই ভালো লাগছে। তো ভাবলাম আমি যেহেতু দেখি তার লেগে তোমরা সবাই দেখাই দিই। এই মেয়েটাও খুব সুন্দর ডান্স করছে। এই মেয়েটা ডান্স করছে ডফলি ওয়ালে ডফলি বাজা, খুব সুন্দর লাগলো, খুবই সুন্দর লাগলো। আর এখানে দেখো এই মেয়েটা আবৃত্তি করতেছে। তো যাই হোক, আশা করি তোমরা খুব ভালো লাগলো।